হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলের সাহায্যে কিভাবে আমরা স্যাম্পল অ্যাড করতে পারি। এর জন্য আমরা একটা সাদা পেজে চলে আসলাম। এরপর এখান থেকে আমি হোমের পরে আমি দেখতে পারবো ইনসার্টে আমি চলে আসবো। ইনসার্টে চলে আসার পর আমি একেবারে ডান পাশে চলে আসবো। এখানে আমি দেখতে পাচ্ছি স্যাম্পল। এখানে আমি চলে আসবো। এখানে চলে আসার পর আমি এখানে চলে আসলাম। এখন এখানে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের স্যাম্পল এখানে রয়েছে। এখানে আমি দুইটি অপশন দেখতে পারবো, একটা হলো স্যাম্পল, একটা হলো স্পেশাল ক্যারেক্টার। আমি স্যাম্পলে চলে আসলাম। এখান থেকে আমি ফন্টে চলে আসলাম। এখান থেকে আমি অনেক ধরনের ফন্ট এখানে রয়েছে। এখানে নরমাল টেক্সট, অ্যারোমেটিক, অনেক ধরনের টেক্সট এখানে রয়েছে। এক একটা করে আপনি দেখে নেবেন। আপনার যেটা দরকার সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। অনেক ধরনের ফন্ট এখানে রয়েছে। আপনার যেটা দরকার এখান থেকে আপনি সেটাকে দিয়ে দেবেন। আমি এখান থেকে ইমপ্যাক্ট দিয়ে দিলাম। আমি এখান থেকে ইমপ্যাক্ট দিয়ে দিলাম। তাহলে আমি দেখতে পাচ্ছি সবই একটু বোল্টের মতো দেখা যাচ্ছে। এখান থেকে যদি আমি অথবা অন্য যে কোনো ধরনের একটা নর্মাল ফন্টও দিতে চাই, তাহলেও এখান থেকে আমি দিয়ে দিতে পারি। নর্মাল ফন্টেও আমি এটাকে নিয়ে আসতে পারি। এখানে অনেক ধরনের ফন্ট রয়েছে, এটা আপনি দেখে নিন। এরপর এখান থেকে আপনি সাবসেটে চলে আসবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন বেসিক লেটিন, এখানে চলে আসলাম। বেসিক লেটিন, লেটিন 1, সাপ্লাইমেন্ট, লেটিন এক্সটেন্ড এ, লেটিন এক্সটেন্ড 2, আইপিএ এক্সটেন্ড। অনেক ধরনের অপশন এখানে পেয়ে যাচ্ছেন। থাই, অ্যারাবিক অথবা অনেক ধরনের অপশন এখানে আপনি পেয়ে যাবেন। তো আপনার যেটা প্রয়োজন হবে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। নাম্বার, ফন্ট, অ্যারো, আরো অনেক ধরনের অপশন এখানে পেয়ে যাচ্ছেন। আমি যদি একটা দেখাতে চাই, এখানে ধরুন আপনি এখান থেকে এফ কে দিবেন। এখানে আপনি প্রেস করার পর যদি আপনি ইনসেটে প্রেস করেন তাহলে আপনি দেখতে পাবেন এখানে আপনি চলে আসবেন। এরপর যদি আপনি এখান থেকে চলে আসেন, এরপর আপনি এটাকে প্রেস করার পর যদি আপনি প্রেস করেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন আপনার ঘরটায় এখানে চলে এসেছে, এখানে স্যাম্পলগুলো। এরপরে এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর যদি আপনি আরো একটা আকার নিতে চান, এটাকে ক্লিক করে এটা যদি আপনি ইনসার্ট দিয়ে দেন তাহলেই আপনার ঘরে সেটা চলে আসবে। আপনার রো অথবা কলামে সেটা চলে আসবে। এভাবে আপনি দেখে নেবেন, একটা করে আপনি দিয়ে দেবেন। এরপর থেকে এখান থেকে আপনি ফরমে চলে আসবেন। ফরমে চলে আসার পর এখান থেকেও 3টা অপশন রয়েছে। এই 3টা অপশন আপনি দেখে নেবেন আপনার কোনটা দরকার। আপনার যেটা দরকার এখান থেকে সেটা আপনি নিয়ে নেবেন, অথবা এখান থেকে আরো বিভিন্ন ধরনের অপশন এখানে রয়েছে। এই অপশনগুলো আপনি এক একটা করে দেখে নেবেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী সেই অপশনগুলো এখানে আপনি অ্যাপ্লাই করে নিতে পারেন। অথবা এখান থেকে আমি যদি স্পেশাল ক্যারেক্টারিক্সে চলে আসি, এখানে অনেক ধরনের অপশন আছে। এই সেটিংটা আপনি সময় করে একটু দেখে নেবেন। এরপর আপনি এভাবেই আপনি করে নিতে পারেন। এখানে অনেক ধরনের স্যাম্পল আছে। আপনার প্রয়োজন মতো যে স্যাম্পলগুলো আপনার দরকার সেগুলো আপনি এক একটা করে এখান থেকে দেখে নেবেন এবং আপনার ডাটায় আপনি ব্যবহার করে নিতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।